দুজন ভদ্রমহিলা তারা রাস্তায় দাঁড়িয়ে চা খাচ্ছিলেন। একটা পর্যায়ে ধূমপান ইস্যুকে কেন্দ্র করে এই গোলাম মুস্তাফা মিন্টু মহিলাদেরকে কিছুটা অবরোধ করে এবং এর প্রেক্ষিতে ওদিন যে যার যার মতো অবস্থায় চলে যায়। পরবর্তীতে এই ঘটনার উপর আমরা বিষয়টা তদন্ত অব্যাহত রাখি এবং আমাদের যে প্রাপ্ত তথ্য এবং যারা এই ঘটনার ভিকটিম তাদের যে জবানবন্দি অনুযায়ী একটা মামলা রেকর্ডের প্রক্রিয়া রয়েছে এবং গতকাল দুপুরে এই ঘটনার সাথে জড়িত গোলাম মুস্তাফা মিন্টুকে আমরা তার লালমাটির বাসা থেকে গ্রেফতার করি। যেহেতু মামলাটি বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে, তাকে ইতিমধ্যে 54 ধারায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে এবং মামলা যদি রুজু হয়, মামলা রুজু হওয়ার পরে তাকে মামলা নিয়মিত আসামি হিসেবে গ্রেফতার দেখানো হবে। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। আর আরেকটা বিষয় আপনারা দেখেছেন সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা ভিডিও ভাইরাল হয়েছে ব্যাপকভাবে। সেই ভিডিওতে আমরা দেখেছি একজন লোক রাস্তায় অবস্থান করা কিছু নারীদের প্রতি খুব বাজেভাবে আচরণ করছিলেন এবং এই নারীদেরকে শারীরিকভাবে তিনি হেনস্থা করেছিলেন এবং শুধু তাই না, এই হেনস্থার পাশাপাশি এই ঘটনাটা ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়েছিলেন, যার মাধ্যমে আমাদের এই বিষয়টা দৃষ্টিগোচর হওয়ার পর থেকে ঢাকা মেট্রোপলিটন পুলিশ বিষয়টা নজরদারির মধ্যে রেখেছিল এবং সেই প্রেক্ষিতে এই ঘটনার সাথে যিনি জড়িত মোহাম্মদ রাসেল হোসেনকে গতকাল ডিবি সাইবার ক্রাইম ইউনিট মতিঝিল এলাকা থেকে গ্রেফতার করে এবং এই ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এবং এই ঘটনাটা সংগঠনের সময় ছিল 29শে আগস্ট। এই 29শে আগস্ট এই ঘটনা সংগঠন করার পরে এইটাই রেকর্ড করা হয় এবং ইচ্ছাকৃতভাবে এই নারীদেরকে হেয় করার জন্য এটা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছিল। আর তৃতীয় যে বিষয়টা আমি আপনাদের সামনে উপস্থাপন করছি সেটা হচ্ছে গতকাল সকালবেলা বনানীতে আপনারা জানেন একটা সড়ক দুর্ঘটনা সংঘটিত হয়। এই ঘটনাস্থলেই একজন পোশাককর্মী নিহত হন এবং আরেকজন পোশাককর্মী গুরুতর আহত হন। এই ঘটনার প্রেক্ষিতে গার্মেন্টস কর্মীরা রাস্তা অবরোধ করে রাখেন এবং সারাদিন যে পুরো ঢাকা মহানগর এলাকায় থাকে। তার প্রেক্ষিতে আমরা যে দায়ী এই ড্রাইভার তাকে ধরার জন্য আমাদের নজরদারি অব্যাহত রাখি এবং এর সূত্র ধরে গত রাত 11ই মার্চ মধ্যরাত্রে তাকে ঢাকার কেরানীগঞ্জ থেকে গ্রেফতার করা হয় এবং সে তার যে ঘটনায় জড়িত থাকার কথা ইতিমধ্যে প্রাথমিক অবস্থায় স্বীকার করেছে এবং ঘটনায় এখনো মামলা দায়ের করা হয়নি। মামলা প্রক্রিয়াধীন রয়েছে। মামলা প্রক্রিয়াধীন করার পরে তাকে ওই মামলায় অ্যারেস্ট দেখানো হবে। ইতিপূর্বে যে ঘটনাগুলো ঘটেছিল, ওই যে গার্মেন্টসের ওখানে যে রাস্তা অবরোধ করে রেখেছিল কর্মীরা, তাদের যে কয়েকটা দাবি ছিল, তাদের অন্যতম প্রধান দাবি ছিল যে ঘটনায় জড়িত ট্রাক ড্রাইভারকে আটক করা এবং আমরা সেটা সফলতার সাথে সক্ষম হয়েছি এবং এই ক্ষেত্রে আমাদের যে ডিবি তারা যথেষ্ট হুঁশিয়ার পরিচয় দিয়েছে এবং তাদের এই কঠোর পরিশ্রমের মাধ্যমে আমরা এই দায়ী ব্যক্তিটাকে আইনের আওতায় নিয়ে আসতে সক্ষম হয়েছি। ধন্যবাদ। এই বিষয়টি ছিল আমার আজকে আপনাদের সামনে ব্রিফিং সংক্রান্তে। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে প্লিজ। দুই পক্ষে থানায় গিয়ে আপোষ করেছিল, এখন আবার পুলিশ 54 ধারায় তাকে গ্রেফতার করেছে এবং বলছেন যে ওই ঘটনায় মামলা প্রক্রিয়াটি একটু বিস্তারিত বলবেন। 54 ধারায় আপনারা গ্রেফতার করলেন, তার মানে কি আপনারা প্রাথমিক অবস্থা ধরে নিয়েছেন যে রিন্টু অপরাধী? এটা একটি বিষয়। আর কে মামলা করছে একটু যদি একটু বিস্তারিত বলবেন যে কোন ঘটনায় বাদী? এটা ইতিমধ্যে যারা ভিকটিম ছিলেন, ভিকটিমরা তারা মামলা দায়ের করার প্রক্রিয়া প্রস্তুতি নিচ্ছেন এবং তাদের অভিযোগের ভিত্তিতে কিন্তু আমরা রিন্টুকে গ্রেফতার করেছি। আর এদিকে কি বলছিলেন? ওটা আমরা পরে বলছি, আজকে আমাদের আগে যে ব্রিফিং এর বিষয়ে মধ্যে থাকে। সড়ক দুর্ঘটনার মামলায় বাদী কে? এটাও এখন মামলা প্রক্রিয়াধীন রয়েছে। মামলা হলেই আমরা জানতে পারবো। পাবলিক বাদী হবে নাকি পুলিশ বাদী হবে?
সাধারণত কোনো ঘটনায় যিনি ভিকটিম থাকেন, ভিকটিমের যদি নিকট আত্মীয় বা পরিবারের কেউ থাকেন, সেক্ষেত্রে ভিকটিম তারা বাদী মামলা করতে পারেন। আর যদি সেই ক্ষেত্রে তারা যদি বাদী না হন, অবশ্যই পুলিশ বাদী মামলা করবে। মামলা এখন হয়নি, হবে কি অভিযোগ মামলাটা হবে? এটা উনি প্রকাশ্যে যে নারীদের দুজন নারীকে হেনস্থা করেছেন এই বিষয়ে দুই সংশ্লিষ্ট আইনের ধারা অনুযায়ী মামলা হবে। আমরা যতটুকু জানতে পেরেছি তার বয়স 60-এর ঊর্ধ্বে এবং তিনি বালু পাথর ব্যবসা করেন। এটা আমরা তদন্তকালীন সময় আমরা যাচাই বাছাই করে দেখবো তার পূর্বের কোনো অপরাধের ইতিহাস রয়েছে কিনা। ভাই, সরকার থেকে বারবার বলা হচ্ছে যে আওয়ামী লীগ নানাভাবে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছে। এই বিষয়ে যতটুকু জানতে পেরেছি, তার স্ত্রী হচ্ছে যুবলীগের নেত্রী এবং তার ছেলে যে সেও ছাত্রলীগের সঙ্গে যুক্ত ছিল। তো সব মিলে সেই প্রাথমিক অবস্থায় আপনাদেরকে কি বলেছে জিজ্ঞাসাবাদে? সে কি এটা কি ইচ্ছা করেই করেছে নাকি পরিকল্পিতভাবে প্ল্যানিং করে সেই কাজটি করেছে? প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে কি বলেছে? এটা আসলে যেহেতু ঘটনাটি এখনো তদন্তাধীন রয়েছে, আমরা এই সংক্রান্ত বিস্তারিত জিজ্ঞাসাবাদ করব এবং বাইরে যদি কোনো রাজনৈতিক বা এরকম অন্য কিছু বিষয় থাকে সেটা অবশ্যই তদন্তে চলে আসবে। শ্যামলী ঘটনা যেটা ঘটেছে, আমরা এটা গত 29শে আগস্টের ঘটনা। 29শে আগস্ট এই যিনি আমরা একটা ভিডিও ভাইরাল হতে দেখেছি এবং সেই ভিডিওতে দেখেছি যে একজন লোক একটা লাঠি হাতে কয়েকজন নারীকে ধাওয়া করছেন এবং কয়েকটা জায়গায় তাদেরকে বেধড়ক ভাবে পিটাচ্ছেন, যেটা খুবই দৃষ্টিকটু এবং আমাদের যে নারীদের চলাফেরার স্বাধীনতার প্রতি একটা মানে খুব আমরা মনে করি যেটা কোনোভাবেই এটা করা উচিত হয় নাই। তো এই ক্ষেত্রে এই বিষয়গুলো আমরা আমাদের নজরে আসা করে আমরা দেখেছি এরকম যারাই যে নারীদের প্রতি সহিংসতা সৃষ্টি করার চেষ্টা করবেন না কেন, তাদেরকে অবশ্যই একটা আওতায় নিয়ে আসতে হবে। আমরা চাই এখানে পুরুষদের মতো নারীরাও যেন তারা চলাফেরায় কোনো রকমের বাধা চেষ্টা করেন, সেক্ষেত্রে অবশ্যই আমরা কঠোরভাবে তাদের করবো। এটাও আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এটা আসলে নারী শিশু নির্যাতনের যে ধারাগুলো আছে সেটার মধ্যে যদি পড়ে তাতে পড়বে, তার পিসিপিআর যাচাই বাছাই চলছে। তো ধন্যবাদ। আর কোনো বিষয় না থাকলে আমাদের কষ্ট করে আসার জন্য। জি।